আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজ আমি মুরগির মাংস রান্না করব, সঙ্গে কিছু আলুও দিব। বাড়ির বাচ্চাগুলো আমার আলু পছন্দ করে, সেই জন্য আলু দিচ্ছি। চলুন এখন আমরা রান্না শুরু করি। এখন আমি রান্নার মূল পর্বে চলে আসলাম। প্রথমেই আমি তেল দিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি, জিরা, তেজপাতা। এখন আমি মশলাটাকে, পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। আমি গরম মশলা দিয়ে নিচ্ছি। গরম মশলার মধ্যে থাকছে বড় এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোটা মরিচ, ছোট এলাচ, গোলমরিচ। এখন তাকে পেঁয়াজের মধ্যে কষিয়ে নেব, কিছুক্ষণ ভেজে নেব আর কি। কাঁচামরিচ, মরিচ গুঁড়া, সামান্য পানি দিয়ে নিলাম, পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল। এরপর আমি দিচ্ছি ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। মশলা আমার সব দেওয়া হয়ে গেছে। আমি এখন মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখলে বোঝা যাচ্ছে তেল ভেসে এসেছে এবং ঘন হয়েছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংস দিয়ে দিলাম। এখন মশলার মধ্যে মাছটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেল। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম। এখন আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে আস্তে আস্তে জাল দেব। বলক এসেছে। এখন আমি ভেজে রেখে আলুটা দিয়ে দিচ্ছি। আলু টুকরাগুলোকে আমি হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে, কারণ আগে দিলে আলুটা সিদ্ধ হয়ে যাবে, গলে যেতে পারে। তো যাই হোক, এখন আবার আমি ঢেকে দিচ্ছি। মাংসটা আমার হয়ে গেছে। এখন নামিয়ে নিব। নামানোর পূর্বে আমি গরম মশলার গুঁড়া একটু দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই যে আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে। কালারটা খুবই সুন্দর এসেছে। তো আপনার ইচ্ছা করলে এইভাবে রান্না করতে পারেন, ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।